আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা ভালো আছেন? প্রভু কি আপনার জীবন পরিচালনা করছেন, আশীর্বাদ করছেন? তিনি কি আপনার প্রার্থনার উত্তর দিচ্ছেন, অলৌকিক কাজ করছেন? যদি তাই হয় তবে আমাদের প্রভুকে ধন্যবাদ জানানো উচিত নয়? হে প্রভু, আমার জীবনে অলৌকিক কাজ করার জন্য তোমাকে ধন্যবাদ। আমার প্রার্থনা শুনে আমাকে পরিচালনা করার জন্য ধন্যবাদ। নাকি আপনি বলছেন, আমি যা আশা করেছিলাম কিছুই হয়নি? আমি সরকারি চাকরির জন্য প্রার্থনা করেছিলাম, কিন্তু আমি তা পাইনি। আমি একটি নির্দিষ্ট কোম্পানিতে চাকরির জন্য প্রার্থনা করেছিলাম, কিন্তু সেটাও হলো না। বিশ্বাস নিয়ে একটা ব্যবসা শুরু করার কথা ভেবেছিলাম, সেই জন্য প্রার্থনা করেছিলাম, কিন্তু সেটাও সফল হয়নি। এভাবে কি আপনি নিরুৎসাহিত হয়ে পড়ছেন কারণ আপনি যা চেয়েছিলেন তা পূর্ণ হয়নি? আজ প্রভু আপনাকে একটি উপদেশ দিচ্ছেন। জানেন সেটা কি? উপদেশক 9 অধ্যায় 10 পদে লেখা আছে, তোমার হস্ত যে কোনো কাজ করিতে পায়, তোমার শক্তির সহিত তাহা করো। আপনি কি কোনো ছোট কাজের সুযোগ পাচ্ছেন না? তাহলে সেটাই মন দিয়ে করুন। অনেক যুবক আমার কাছে এসে বলতো, আঙ্কেল, আমার একটা চাকরির দরকার, আমার জন্য প্রার্থনা করুন। আমি জিজ্ঞাসা করতাম, তোমার পড়াশোনা শেষ হয়েছে কত বছর হলো? তারা বলতো 5 বা 7 বছর। এখন তাহলে কি করছো? চাকরি খুঁজছি। 5-7 বছর ধরে শুধু চাকরি খুঁজছো? হ্যাঁ। একটা ছোট চাকরিও তুমি পাওনি? না, আমি এই ডিগ্রি করেছি, তাই উপযুক্ত চাকরির জন্য অপেক্ষা করছি। অনেক সুযোগ এসেছিল, কিন্তু বেশিরভাগ সেগুলো অন্য ক্ষেত্রের ছিল। আমি তো বিশ্বাস নিয়ে এই নির্দিষ্ট চাকরির জন্য প্রার্থনা করছি। তখন আমি তাদের বলতাম, 5 বছর ধরে বাড়িতে বসে থাকার বদলে একটা পেট্রোল পাম্পেও কাজ করতে পারতে। তুমি যে ডিগ্রি করো না কেন, যদি নিজেকে নম্র করে একটা ছোট কাজ করতে এবং সেই সামান্য আয় তোমার মা বাবার হাতে তুলে দিতে, তাহলে তারা কত খুশি হতেন বাড়িতে বসে শুধু চাকরি খুঁজছি বলার চেয়ে। যদি ছোট কাজও আনন্দের সঙ্গে করতে এবং সামান্য 1000 টাকা বাড়িতে দিতে, তাহলে তোমার পরিবার কত আনন্দ পেত। তোমার হাতে যে কাজ এসেছে সেটা হয়তো ছোট, কিন্তু সেটাকে সমস্ত শক্তি দিয়ে করো। এটাকে ঈশ্বরের দেওয়া সুযোগ বলে মনে করো। তখন প্রভু তোমাকে উন্নত করবেন এবং সম্মানিত করবেন। তিনি তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবেন যা তুমি আশা করেছিলে। যদি শুরুতে বড় উচ্চতায় পৌঁছে যাও, তাহলে তোমার পড়াশোনা নিয়ে অহংকার করতে পারো। কিছু মানুষ এমন হয়, জানেন আমার শিক্ষাগত যোগ্যতা কত? আমি শুধু টিম লিডার হব, না হলে কাজই করব না। এই পদ না দিলে এখানে থাকব না। প্রভু এমন মানুষদের উচ্চ পদে বসান না, তিনি নম্র ও সরল মানুষদের বেছে নেন, তাদেরই আশীর্বাদ করেন ও উন্নত করেন। আপনি কি ছোট কাজও খুঁজে পাচ্ছেন না? একজন মা আমাকে বলেছিলেন, ছেলের পড়াশোনা শেষ, এখন সে চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, তার বাইরে সে কি করছে? তিনি বললেন, সে এখনই উপার্জন করছে। কিভাবে? আমাদের পাড়ায় 10 জন ছাত্রকে টিউশন পড়ায়। সেখান থেকেই যা আয় হয় তা দিয়েই নিজের খরচ চালায়। মায়ের কথার মধ্যেই একটা আনন্দ ছিল, কারণ সেই যুবক তার হাতে যা পেয়েছিল সেটাই আনন্দের সাথে করছিল। আমাদেরও কি তাই করা উচিত নয়? একদিন ভোর 5টার সময় আমি আমাদের গ্রামে হাঁটতে বেরিয়েছিলাম। দেখলাম এক তরুণী স্কুটারে করে বাড়ি বাড়ি দুধের প্যাকেট পৌঁছে দিচ্ছে। আমি জানতে চাইলাম, এত সকালে এই মেয়েটি কেন দুধ বিলি করছে? পরে জানতে পারলাম সে কলেজে পড়ে এবং সে ভোর 4টায় উঠে গরুর দুধ দোয়ায়, তারপর সেই দুধ বিক্রি করে। অর্থাৎ সে পড়াশোনার পাশে কাজ করে, কারণ তাদের পারিবারিক অবস্থা ভালো নয়। এর পরিবর্তে যদি কেউ বলে, আমি শুধুমাত্র চাকরি পেলেই কাজ করব, ততদিন বাড়িতে বসব, আর আমাকে জন্ম দিয়েছ তো এখন খাওয়াও। সেই মেয়েটিকে দেখে আমি খুব আনন্দ পেয়েছিলাম, কারণ সে তার হাতে পাওয়া কাজটাই করছিল। প্রভু এটাই চান। প্রভু বলেন, আমার পুত্র, কন্যা, তুমি কোনো একটা কাজের সুযোগ পেয়েছ। তুমি কি দোকান বা সুপারমার্কেট খুলতে চাইছ? আজ যারা বড় সুপারমার্কেটের মালিক, 30 বা 40 বছর আগে হয়তো তাদের ছোট মুদি দোকান ছিল। তুমি বলো, আমি সুপারমার্কেটই খুলব, তার জন্য অনেক কোটি টাকা দরকার। তারা ছোট থেকেই শুরু করেছিল বলে প্রভু তাদের আশীর্বাদ করেছেন, বৃদ্ধি দিয়েছেন। তোমার হাত যে কাজ পায় তার সমস্ত শক্তি দিয়ে করো, প্রভু সেটাকে আশীর্বাদ করবেন এবং একদিন তোমাকে উচ্চ শিখরে পৌঁছে দিবেন। অভিযোগ করেও কাজ করো না, আমি এত উচ্চ শিক্ষিত অথচ এই ছোট কাজ করছি, ভাবো না। ভাবো, এই কাজটি প্রভুই আমাকে দিয়েছেন, এই ব্যবসার সুযোগ প্রভুই আমাকে দিয়েছেন। তাই আনন্দের সঙ্গে এবং সমস্ত শক্তি দিয়ে কাজ করুন। প্রভু তা দেখবেন এবং আপনাকে আশীর্বাদ ও উন্নত করবেন। কখনোই কখনোই আপনি অলস হয়ে বসে থাকবেন না, কাজ করবেন। আপনি যে সুযোগই পান না কেন তা আনন্দের সঙ্গে করুন, সমস্ত শক্তি দিয়ে করুন। এখনই নিজের চোখ বন্ধ করুন,
প্রভু, এই মুহূর্তে তোমার কাছে এই পুত্র কন্যার জন্য আমি প্রার্থনা করছি। তুমি তাদের কাজ করার জন্য একটি সুযোগ দিয়েছ। দয়া করে সেই কাজ আনন্দের সঙ্গে এবং মন প্রাণ দিয়ে করার জন্য অনুগ্রহ দাও। সঠিক সময়ে তুমি তাদের উচ্চস্থানে উন্নীত করো, সাম্মানিক জায়গা দাও। এই ছোট কাজটি বিশ্বস্ততার সঙ্গে করতে সাহায্য করো, আশীর্বাদ করো। তাদের সাহায্য করো যেন তারা তোমার বাক্য অনুযায়ী চলতে পারে, এবং তাদের সাহায্য করো যেন কোনো কাজকে ছোট মনে না করে। তাদের তুমি তোমার সেই অলৌকিক আশীর্বাদকে দাও। আমি যিশুর নামে প্রার্থনা করছি, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।